আজকে আবার অনেক দিন পর বাড়ি ফিরলাম বাবার বাড়ি থেকে। বাবার বাড়িতে তো অনেক বড় ছাদ বাগান, সকলকে দেখিয়েছি, অনেক গাছ, অনেক সবজি, অনেক ফুল, সব কিছু দেখিয়েছি। আজকে দেখাবো আমার ছাদ বাগানটা। এই হচ্ছে আমার ছাদ বাগানের এক সুন্দরী মাধবীলতা। আর আজকে অনেকগুলো চমক আছে এই ভিডিওটার মধ্যে। এটা হলো কামরাঙা। কামরাঙার থেকে বেশি হয় শাক গাছের গোড়াতে। আর এই হচ্ছে একটা চমক। বাড়ি এসে যখন অনেক দিন পর পর বাড়ি আসি তখন এক একটা চমক দেখি আর মনটা ভালো হয়ে যায়। তেমন আজকেও এতগুলো চমক একসঙ্গে যে আমি নিজে একা একা বসে বসে হাসছি আনন্দে। এই যে দেখো আমড়া হয়েছে কত, আবার এই ফুল। এই গাছটাতে দেখছি ছোট ছোট লেবু ধরেছে, পাতিলেবু গাছে। এই দেখো ভোমরা। তবে আজকে মেন চমক হচ্ছে এই দুটো। আমি ভাবতেই পারিনি যে এই গাছটাতে এত তাড়াতাড়ি ফুল আসবে। আর এই কিছুদিন আগে, একটা সপ্তাহ আগে আমি এসছিলাম ছাদ বাগানে, তারপর এক সপ্তাহ আর আসা হয়নি। কিন্তু তার মধ্যে এসে দেখছি দুটো কুঁড়ি গাছের মধ্যে হয়ে আছে। আমি জাস্ট দেখে অবাক, এত ভালো লেগেছে বিষয়টা দেখে, আমার এত আনন্দ হয়েছে সেটা আমি কাউকে প্রকাশ করে বলতে পারবো না যে কতটা আনন্দ আমার হয়েছে এই ফুল দুটোকে দেখে। আর এই হচ্ছে সেই কচু গাছ যেগুলোকে আমি বসিয়ে রেখে দিয়েছি, ছোলা কচু গাছ। এই দেখো ফুল ফুটেছে। আর এখানে তো অনেক গাছ আছে, সব ইনডোর গাছ। আর এই দেখো যে কাগজ ফুল গাছগুলো ডাল কাটিং করে বসিয়ে গিয়েছিলাম, সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তবে এক্ষুনি তুলবো না, আরও কিছুদিন রাখবো, তারপরেই তুলবো। হয়তো শিকড় এখনও সেইভাবে তৈরি হয়নি, তার জন্য তুলবো না। এই দেখো গোড়াতে আবার একটা অন্য শাক হয়ে গেছে। এখানে কিছু অ্যালোভেরা রেখে দিয়েছি, বসানোর জায়গা নেই ওই জন্য সব এইভাবে বসিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বোতলের মধ্যে ডিজাইন করেছি, এটাকে এইখানে হ্যাঙ্গিং করব। এই যে এখানে হ্যাঙ্গিং করব, তার জন্য রেখেছি, কিন্তু সময় পাচ্ছি না, বাড়ি থাকতে পারছি না, সময়ও পাচ্ছি না হ্যাঙ্গিং করার। আর এই যে অ্যালামুন্ডা কাটিং করে রেখে গিয়েছি, কিন্তু সময় হচ্ছে না এগুলোকে আবার নতুন করে বসানোর। এখানেও কিছু গাছ আছে। এই দেখো একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছটা আবার বড় হয়েছে, সব ঘাস হয়ে গিয়েছে গাছে। এখানে লেবু গাছটাতেও দেখছি নয়নতারা ভরে গেছে, ছিল কিন্তু আমি একটু পরিষ্কার করে রাখি। এই দেখো ছাদ ঝাড় দিয়ে যেসব মাটি ডালপালা রেখে দিয়েছি তার মধ্যে শাক হয়েছে। আগেও একদিন হয়েছিল, তুলেছিলাম, আবার হয়েছে। এই দেখো স্পাইডার গাছ, এখানেও আছে আমার স্পাইডার গাছ। আর কিছুদিন আগে যে রেমাল ঝড় হয়েছিল, বড় যে ডালটা ছিল সেই ডালটা ভেঙে পড়ে গেছে। এই দেখো কত কমলা লেবু হয়েছে। আমার আগের ভিডিওটাতে দেখলাম, বড় ভিডিওটাতে অনেক মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, তাই ভাবলাম যে আমার ছাদ বাগানটারও একটা বড় ভিডিও করি। আগেরটা যেটা করেছিলাম ওটা বাবার বাড়িতে ছিল, আর এটা আমার শ্বশুর বাড়িতে। তো এই দেখো পদ্ম ফুল, ছোট্ট ছোট্ট পদ্ম ফুল হয়েছে। আর একটা ছোট্ট কুঁড়ি আছে এখানে, একটু আগেই দেখলাম। এই যে ছোট্ট কুঁড়িটা, এই যে সবে বেরিয়েছে। বাড়ি থাকি না, গাছপালার পরিচর্যা ঠিকভাবে হয় না, কিন্তু ওরা
ওদের মতন করে নিজেদেরকে গড়ে পিটে নিচ্ছে। আমাকে আর কষ্ট করে ওদেরকে কিছু করতে লাগছে না। তবে এই গাছটা দেখছি পাতাগুলো এরকম হয়ে আছে, সম্ভবত বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টির জন্য হয়েছে এটা। এটাতে একটু অ্যান্টি ফাঙ্গাস দিতে হবে, কারণ পাতাগুলোতে দেখছি ফাঙ্গাস লেগে গেছে। আর এই যে এই একটা বাগান বিলাস, ছাদটাকে একদম পরিষ্কার করার সময় পাচ্ছি না, একটু সময় পেলেই ছাদটাকে পরিষ্কার করব। এই গাছটা শুকিয়ে গেছিলো একদম, বাড়ি ছিলাম না, জল ছিল না, একদম শুকিয়ে গেছিলো। তবে আমি একটা বিষয় খুব ভালো লাগে যে আমি যে টাইমটাতে বাড়ি থাকতে পারছি না এই টাইমটাতে বৃষ্টি হচ্ছে, আমার গাছগুলো অন্তত জল পাচ্ছে, কিছু পাক আর না পাক। আর মাঝে মধ্যে আসছি তখন দিয়ে দিচ্ছি একটু খাবার। এই দেখো সব আমগুলো পড়ে গেছে বৃষ্টিতে, সব পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরা দুজন আছে, আর এইদিকে কয়েকটা আছে এই যে। আর এই যে আর একটা বোল আসছে আবার। এই একটা পদ্ম, এই পদ্মগুলো একটু কম হয়, একদম ফুল কম হয়। এই দেখো গাছগুলোর অবস্থা, বাড়িতে থাকতে পারি না, গাছগুলোর অবস্থা দেখো, সব টবের মধ্যে জল জমে গেছে। মাটির টবগুলোতে জল পাস হয়ে যায়, কিন্তু প্লাস্টিকের টব তো এগুলো। আর এই দেখো গাছগুলোর অবস্থা, একদিন এখানেও পরিষ্কার করতে হবে। তবে এই হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ বাগান। হ্যাঁ, আমার ছাদ বাগানেও অনেক রজনীগন্ধা গাছ আছে, এরা মাঝে মধ্যে ফুলও হয়, খুব ভালোই ফুল হয়, কিন্তু সব গাছের মধ্যে দেখছি ঘাস হয়ে গিয়েছে, ঘাস ভর্তি হয়ে গিয়েছে। আর এই দেখো একটা রাঙা আলু গাছ বসিয়ে রেখেছি, এই দেখো রাঙা আলু গাছ, এগুলো আছে হলুদ গাছ। সব গাছগুলোকে দেখার থেকেও আমার আজকে বেশি আনন্দ লেগেছে এই গাছটাকে দেখে। আমি জাস্ট ভাবতে পারিনি এই গাছটাই প্রথম ফুল আসলো, দেখে এত ভালো লেগেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই আনন্দ হয়েছে। এই দেখো একটা ভোমরা ঘুরে বেড়াচ্ছে। তবে ছাদটার খুব অবস্থা খারাপ, ছাদটাকে পরিষ্কার করতে হবে। একদিন সময় করে বাড়ি আসবো, সেদিন পরিষ্কার করব। আজ প্রায় সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে, আজ আর সময় করে উঠতে পারবো না ছাদটাকে পরিষ্কার করা। তবে ওই বাড়ির ছাদটা যতটা নোংরা হয়েছিল, কারণ ওখানে অনেক গাছ তো, ওই জন্য অনেক নোংরা হয়ে যায়। এই ছাদটা অতটা নোংরা হয়নি, কিছু কিছু জায়গায় ঘাস পাতা পড়ে আছে, সেগুলোই নোংরা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।